যে তুই বউ আর তুই মিডিয়ার কাজটা করছিস না। আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি, আমি মিডিয়ার নাম্বার পাবো কই? ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস, জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে। যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ, তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে, আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নাই। উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী স্ত্রী নন, জানালেন প্রকৃত স্ত্রী। রাজধানীর উত্তরায় এক দম্পতির উপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা বাঁচার জন্য চিৎকার করেছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তথ্য মতে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী। বেপরোয়া গতির মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী। তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। এদিকে হামলার শিকার ওই পুরুষ ও নারী স্বামী স্ত্রী নন বলে দাবি করেছেন অপর এক নারী। বুধবার 19 ফেব্রুয়ারি দুপুরের দিকে তিনি এ বিষয়ে সাংবাদিকদের জানান। ওই নারী জানান, উত্তরাতে হামলার শিকার ওই ব্যক্তি তার স্বামী। পাশে থাকা ওই নারীকে তিনি চিনেন না, তবে কিছুদিন ধরে বুঝছেন তার স্বামী অন্য কারো সাথে কথা বলেন। কারা হামলা চালিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওই নারী জানান, কারা হামলা করেছে সেটা আমি জানি না, যেহেতু ওখানে আমি ছিলাম না, সেহেতু ওই বিষয়ে আমার কিছু জানা নেই। তিনি জানান তার স্বামীর সাথে কারো বিরোধের কথাও তিনি জানেন না, কারণ উনি তার কাছে কোনো কিছুই শেয়ার করতেন না। ওই নারীর সাথে আপনার স্বামীর বিয়ে হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান ওই নারীর সাথে কোনো বিয়ের ঘটনা ঘটেনি। তার স্বামী গোপনে ওই নারীর সাথে যোগাযোগ করতেন, তবে ওই ঘটনার পর থেকে তারা নিজের স্বামী স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওই ঘটনা যখন তিনি ফেসবুকে দেখেন সাথে সাথে তাকে কল দেন, কিন্তু তিনি কোনো রেসপন্স করেননি। পরে হাসপাতালে গিয়ে তার সাথে তার কথা হয়, কিন্তু তার স্বামী সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী তার শ্বশুরের সঙ্গে লাউড স্পিকারে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন তার শ্বশুর স্বামী সবাই তাকে ভয় দেখাচ্ছে। তার স্বামী তাকে বলছে যে সে সুস্থ হলে তাকে দেখে নিবে। এর আগে গত 17 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় দুই যুবক ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। এ সময় ওই নারীকে হাত জোড় করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায়। ওই দিন রাতে ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির উপর রামদা দিয়ে হামলা চালায়। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তারা হলেন মোহাম্মদ মোবারক হোসেন বয়স 25 ও রবি রায় বয়স 22 বছর। এর মধ্যে মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়, সে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকে, আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার এলাকায়।